ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রায় ৩ লাখ মানুষের বাস, অথচ এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র ৬ জন চিকিৎসক নিয়ে। সে হিসাবে প্রতি ৫০,০০০ মানুষের জন্য বরাদ্দ একজন চিকিৎসক, যে কারণে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে প্রতিদিনই ফিরে যাচ্ছেন অনেক রোগী। বিস্তারিত মঞ্জুরুল হাসানের প্রতিবেদনে। ৫০ শয্যার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানকার পুরো চিকিৎসা নির্ভর করছে মাত্র ৬ জন চিকিৎসকের ওপর। এখানে চিকিৎসা নিতে এসে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না অনেকে। প্রতিদিনই এখান থেকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বহু রোগীকে। ওষুধ পাইনি, তবে উনি ডাক্তারটা প্রেসক্রিপশন লিখে আমার কাছে দেবে, দিয়েতে উনি ওষুধ দেবে। পরিবেশের রোগীদের আরো বেশি ক্ষতি হয়, হসপিটাল কর্তৃপক্ষ দেখে কিনা আমার জানা নেই। এতে সংকটে পড়ছেন উপজেলার নিম্ন আয়ের মানুষেরা। না, এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এখন আজকে আবার স্যারে কি বলবেন, কি ডাক্তাররা কি বলবেন সেটা না জেনে তো বলা যাচ্ছে না। এখনো ২-৪ দিন থাকা লাগবে, তারপরে রিলিজ হবে। একই সাথে পুরো ভবন অপরিষ্কার বলে অভিযোগ করছেন অনেকেই। তারা বলছেন এই হাসপাতালে ওষুধপত্রও পাওয়া যায় না ঠিকঠাক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিবেশের রোগীদের আরো বেশি ক্ষতি হয়, হসপিটাল কর্তৃপক্ষ দেখে কিনা আমার জানা নেই। সবসময় অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকে। এটা দেখার জন্য আমি সরকারকে অনুরোধ করব এদিকে তার প্রশাসন দিয়ে নজর রাখার জন্য। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও জানালেন এই হাসপাতালে আরো চিকিৎসক প্রয়োজন। আমার এখানে ডাক্তার স্বল্পতা আছে। বর্তমানে আমার এখানে ৬ জন মেডিকেল অফিসার কর্মরত এবং ২ জন কনসালটেন্ট কর্মরত আছে। তো ৬ জন মেডিকেল অফিসার দিয়ে আমার নিয়মিত ডিউটি মোটামুটি আমরা চালিয়ে নিচ্ছি, কিন্তু আমার আরও ডাক্তার দরকার। দ্রুত সমস্যা সমাধান করে হাসপাতালটি উপজেলার মানুষের জন্য কার্যকর করে তোলার দাবি এলাকাবাসীর।